বীরভূমে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ এবং শান্তিনিকেতনের মোমিনপুরের গ্রামে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ এবং এখনো পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। শান্তিনিকেতনের মোমিনপুরের এই ঘটনা। গতকালই বীরভূমে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ উঠেছিল এবং এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ এবং শান্তিনিকেতনের মোমেনপুর গ্রামে অনুব্রত অনুগামীকে মারধরের অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, গতকালই এই ঘটনা এবং অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছিল, এলাকায় সকাল থেকে কি পরিস্থিতি? তোমাকে বলে রাখবো যে গতকালকের পর থেকে কিন্তু আজকে সকালের পরিস্থিতিটা একদমই বদলায়নি এবং সেই গ্রামের মধ্যে পুরো শূন্য অবস্থায় রয়েছে। পাশাপাশি পুলিশের টহলদারি এবং পুলিশের তরফে কিন্তু তল্লাশি অভিযানও চালানো হয়েছে এবং এই ঘটনাতে অর্থাৎ অনুব্রত অনুগামীদেরকে মারধর এবং তার সঙ্গে সঙ্গে এলাকায় যে অশান্তি করা হয়েছে সেই ঘটনাতে কিন্তু ইতিমধ্যেই উভয় পক্ষের আমরা যেটা জানতে পেরেছি শান্তিনিকেতন থানার পুলিশের তরফে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হতে পারে এমনটাও কিন্তু পুলিশ আমরা জানতে পারছি। ঘটনার সূত্রপাত কি হয়েছিল? ঘটনার সূত্রপাত কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম যে শুক্রবার রাতে ওই এলাকা অর্থাৎ মোমিনপুর গ্রামেরই বেশ কিছুজন তৃণমূলের কর্মী যারা নিজেদেরকে অনুব্রত মণ্ডল অনুগামী বলে দাবি করেছেন তারা সকলেই গিয়েছিলেন বোলপুরের তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে। সেই অপরাধেই তাদের উপর মারধর করেছে ওই এলাকার অর্থাৎ রূপপুর পঞ্চায়েতের তৃণমূলের যে অবজারভার রয়েছেন বাবু দাস, তার অনুগামীরা তাদের উপর মারধর করেছে, চড়াও হয়েছে, বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, দোকানে ভাঙচুর চালানো হয়েছে, এমনকি এলাকায় বোমাবাজি করা হয়েছে, পাশাপাশি ইট বৃষ্টি করা হয়েছে এমনটা অভিযোগ উঠেছিল। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয় মোমিনপুর গ্রাম। সেখানে রাতেই পৌঁছে যায় শান্তিনিকেতন থানার পুলিশ এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যদিও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে শনিবার সকাল থেকে কিন্তু গ্রামের পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং দফায় দফায় যে গ্রামের মহিলারা রয়েছেন, দুই পক্ষের মহিলারা রয়েছেন, তাদের মধ্যে উত্তেজনা বাড়ছে। যদিও গ্রামে পুরুষ শূন্য অবস্থায় ছিল বলা যেতে পারে এবং সেই ক্ষেত্রে থেকে কিন্তু পুলিশের টহলদারি, নজরদারি, তল্লাশি দিনভর চলেছে এবং সেই ঘটনাতে ইতিমধ্যেই 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা আমরা জানতে পেরেছি দুই পক্ষেরই যে কিন্তু এই 10 জনকে গ্রেপ্তার করা, তাদেরকে আজকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে এবং আগামীতে যাতে আর কোন রকম পরিস্থিতি অন্যদিকে না যায় বা আরো উত্তপ্ত হয়ে না ওঠে, নতুন করে অশান্তি না হয়, সে কারণে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং পুলিশের টহলদারিও চলছে। অর্পিতা, নজর রাখো শুভদীপ, আপাতত ধন্যবাদ।